দিনভর প্রখর রোদ আর তাপে প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। এই তাপদাহ কমতে পুরো রাত লেগে যায়। তার আগেই অবশ্য আবারও তীব্র গরম নিয়ে নতুন দিনের শুরু। বৃষ্টির দেখা না হওয়ায় চলছে এভাবেই দিনের পর দিন। সব বয়স আর শ্রেণী পেশার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এতে। নেহাত প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছে না কেউই। তাই রাজধানীর বড় সড়কগুলো যখন তীব্র যানজটে স্থবির হয়ে থাকে, এই সময়ে সেই চিত্র পাল্টে গেছে। অল্পতেই হাঁপিয়ে উঠছে পথিক। স্কুলে যাওয়া ছোট্ট শিশু থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, সবারই গরমের কষ্ট। প্রচন্ড গরম লাগতেছে, অনেক অস্বস্তি বোধ করতেছি। স্কুল থেকে আসে খুব ক্লান্তি বোধ করতেছি। খুবই খারাপ লাগতেছে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা। একটু ভালো লাগে না। কনক্রিটের এই অপরিকল্পিত নগরীতে গরম একটু বেশি অনুভূত হচ্ছে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এবছর কালবৈশাখী খুব একটা বেশি হয়নি। তারপরে এই বেশি গরম, অত্যন্ত হিট, এটাকে শহরের ক্ষেত্রে যদি আমরা বলি হিট আইল্যান্ড বলি। এতগুলো এয়ার কন্ডিশনার চলতেছে ঢাকা শহরে বর্তমানে। এয়ার কন্ডিশন আমার ঘরটাকে ঠান্ডা রাখছে, কিন্তু হিটটা বাইরে দিচ্ছে না। নগরীতে পরিকল্পিতভাবে গাছপালার সংখ্যা বাড়ানো গেলে অস্বাভাবিক গরম থেকে রেহাই পাওয়া যাবে বলে জানান তিনি। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।